আমাদের জীবন কথা। আমাদের দাম্পত্য সম্পর্কগুলোর ছোট ছোট ভুল, অবহেলা ও পরিচর্যার অভাবে ধীরে ধীরে দুজনের মাঝে দূরত্ব বাড়তে থাকে। এক সময় দূরত্বটা একটা সীমানা অতিক্রম করে যায়। এই সীমানা অনেকটা পৃথিবী ও মহাকাশের মধ্যকার মাধ্যাকর্ষণ শক্তির মতো, যেটা ভেদ করে ওপারে চলে গেলে এপারে ফিরে আসা অনেক কঠিন। অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। নতুন একটা সম্পর্ক অনেক সুন্দর করে গড়া যত সহজ হয়, সেই পুরানা সম্পর্কটাকে সহজ করা তার চেয়েও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। কখনো কখনো হয়তোবা আর সহজ করা হয়েই ওঠে না। তখন সম্পর্কটা হয়ে যায় হাই হ্যালোর মতো। একসাথে থাকা, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত একসাথে কাটানো, তবুও যেন কেউ কারো নয়। একটা হৃদয় যেন আর অন্য হৃদয়টাকে আর পড়তে পারে না, অন্য হৃদয়টাকে আর স্পর্শ করতে পারে না। একসাথে থাকে, এক বিছানায় ঘুমায়, জৈবিক কারণে হয়তো মাঝে মাঝে দুটি শরীর নিবিড়ভাবে কাছাকাছিও আসে। তবুও যেন দুটি মন বাস করে পৃথিবীর দুই প্রান্তে। এক অন্যরকম জীবন। দেশের বেশিরভাগ দম্পতি এরকম জীবনযাপন করেন। কিন্তু দুজন পাশাপাশি দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেন, সবাইকে জানিয়ে দেন আমরা ভালো আছি, আমরা সুখে আছি। কিন্তু ছবিতে দুজনের দুটি শরীর পাশাপাশি থাকলেও তাদের মন দুটো থাকে যোজন যোজন দূরে। কি দারুণ অভিনয় করে যাই আমরা দাম্পত্য নাট্যমঞ্চে, পাক্কা অভিনেতার মতো। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে জীবনবোধের অভাবে অনেক দম্পতি বুঝতেই পারেন না যে তাদের মাঝে কি নেই। সেই সুন্দর সম্পর্কটি যেটি বিয়ের প্রথম দিকে ছিল, তা যে আর নেই তা তারা বুঝতেই পারেন না। গড়পড়তা জীবনযাপন করে যান। রকম জীবনযাপন করতে হয় বলেই হয়তো করেন। এটাই হয়তো দাম্পত্য জীবন, নারী পুরুষের কাঙ্ক্ষিত দাম্পত্য জীবন। সেলাম তোমায় মনুষ্য জীবন, লিখেছেন নাজমুল ফিরোজ।